হ্যালো ফ্রেন্ড, তো দেখতেই পেয়েছো এর আগের ব্লগে মাদের বাড়িতে গেছিলাম, তো চলেও এসেছি। আর এই যে এসে আসার সঙ্গে সঙ্গে বড় মানিকেও ডেকেছি, ও ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, ওকে ডেকেছি। আর ওকে একটা গিফট দেওয়া ছিল, কারণ কি ওর বার্থডেতে একটা গিফট ডিউ ছিল, তো সেটাই ওকে আজকে দিলাম। তো সেইভাবে জন্মদিন করেনি, কিন্তু তবুও আমার একটা ইচ্ছা ছিল ওকে একটা দেওয়ার। এটা ওকে একটা অনেক দিন ধরে বানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল, অনেক দিন ধরে। তো সেই জন্যই আর কি ওকে আর কি দিয়েছে এই গিফটটা। ওর তো বেশ খুশি হয়েছে ওটা দেখে। ঘুম থেকে উঠেছে তো তাই জন্যে আর কি মুখটা ওরম লাগছিলো, কিন্তু ও কিন্তু খুবই খুশি হয়েছে। তো তারপর দিন এটা সকালবেলা, সকাল সকাল দেখতেই পাচ্ছ, মানে সব একদম নিচে নামিয়ে ফেলেছি, কারণ কি মানে পরিষ্কার করতে হবে। রান্নাঘরটা প্রচণ্ড নোংরা, তোমরা দেখলেই বুঝতে পারবে সব নোংরা হয়ে আছে। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আগে দেখে নাও কতটা নোংরা। মানে যাই হোক, পরিষ্কার একেবারে করি না না, কিন্তু তবুও মানে নোংরা হয়ে যায় আর কি। মানে অল্প অল্প করে করি, কিন্তু মানে নোংরা হয়েছে, বেশ ভালো নোংরা হয়েছে। তো পুরো একদম চকচকে করতে হবে, এটা করতে অনেক টাইম লেগেছিল। তো তারপর তোমাদেরকে দেখাচ্ছি, মানে করার পর দেখাবো যে কতটা পরিষ্কার করতে পেরেছি আর কি। অনেকটাই পরিষ্কার হয়েছে আর কি। এই মানে ব্রাশ দিয়ে ঘষে ঘষে নিচেটাও একদম টাইলসটাকেও একদম চকচকে করেছিলাম। আর করার পরে হাতটা প্রচণ্ড ব্যথা হয়েছিল সত্যি বলতে, কারণ কি এই মানে ওই উপরগুলো করেছিলাম, তারপর নিচের টাইলসগুলো করেছিলাম, মানে এত ঘষা ঘষেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ মানে পুরো নাইটিটা ভিজে গেছিলো। এই মুহূর্তেই যে এসে বসেছিলাম সেই মুহূর্তে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো, কারণ কি রান্নাঘরটা পরিষ্কার করতে সত্যি খুব কষ্ট হয়েছে। মানে ঘর পরিষ্কার করতে এরম কষ্ট হয়নি মনে হয় আমার। তো যাই হোক, তার মাঝখানে মাও আবার পরিষ্কারের মাধ্যমে মাও হেল্প করেছে। মা যত কৌটো টৌটো ছিল সেই ফাঁকে আর কি পরিষ্কার করেছে। আর মাও একটু কেটে কুটে তার ফাঁকে দিল, আর আমি রান্নাটাও মানে বসিয়ে দিয়েছি। কারণ কি শুধু তো রান্নাঘর পরিষ্কার করলে তো আর হবে না, তো খেতেও তো হবে তাই না, খাওয়া দাওয়াও তো করতে হবে। তো সেই জন্য দেখতেই পাচ্ছ ওদিকে ভাতটাও করে নিয়েছি, ফ্যান ঝরতে দিয়েছি, আর এখানে তরকারি বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল বানাচ্ছিলাম আর কি। তো সেদিন সেইভাবে ভালো মানে অন্য মাছ টাছ আর কিছু করিনি, সেদিন ডিমের ঝোল করেছিলাম আর কি। তো ডাল সিদ্ধ করেছিলাম, একটু সিদ্ধ ভাত করেছিলাম, এগুলোই আর কি। সেই রকম কিছু আর করিনি, কারণ কি তোমার রান্নাঘর পরিষ্কারের ব্যাপার ছিল, তো তাই। তো তারপরে দিদাকে এই যে খেতে দিয়ে দিয়েছি, দিদা খেয়েছে, বাবার খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে পরিষ্কারের পর কিন্তু এটা কিন্তু এখন দেখে মনে হচ্ছে এলোমেলো, কিন্তু যথেষ্ট পরিষ্কার করে নিয়েছি, কিন্তু জিনিসগুলো গোছানো হয়নি আর কি। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে ঘরটাও অল্প আধটা একটু মানে ফ্যানটা নোংরা হয়েছিল সেটাও পরিষ্কার করেছে। আর এখন এই যে কৌটো রাখার এই যে র্যাকগুলোও নোংরা হয়েছিল, কৌটোগুলো এই যে বাইরে বের করে দিয়েছি। এখন ওটাকেও ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করতে হবে, করে নিয়েছি। আর তারপরে এই যে ঘরটা, তারপরে এগুলো করার পরে একেবারে ঘর ঝাড় দিয়ে মুছে নেবো। মানে ঘরটা মুছে নিয়েছি, মানে বারান্দাটা যতটা নোংরা হয়েছিল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আর এখন ওই 8টা বাজে, একদম পাক্কা 8টা বাজে। তো বড় মানি ওখানে বসে আছে, ফোন দেখছে, আর আমার মেয়ে তো পড়তে গেছে, আর বাবা ঘরে আছে। বাবাকে এক্ষুনি চা করে দিয়ে এসেছি, আমি একটু চা খেলাম। মায়ের খাওয়া হয়ে গেছে, যেহেতু বাবা আগেও একবার খেয়েছে, তো এখন এক্ষুনি একটু দুধ চা করলাম বলে আবার বাবাকে আর কি দিলাম। তো যাই হোক, মা গেছে দোকানে, আর দিদি আসবে, তো ওই জন্যই আর কি। আর বাবা সকালে ইলিশ মাছ এনেছে, তো বাবা সকালে ইলিশ মাছ এনেছিল, সেটা রাখা ছিল ফ্রিজে, সেটা কাটা হয়নি, এখন কাটবো। আর দুপুরে হয়েছিল পমফ্রেট মাছ, ওটা বরমশাই এনেছিল, সেটা দুপুরবেলা ঝাল করেছিলাম আর কি, সেটা খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, আর চিংড়ি মাছ আছে, ছোটো চিংড়ি মাছ আছে, আর তোমার ইলিশ মাছ আছে, ওটা বেগুন আলু দিয়ে ঝোল করব। আর ইলিশ মাছ ভাজা আর কি করি না করি দেখি। তো যাই হোক, দিদি আসবে, দিদিরা আর কি, দিদিরা মনে হয় কেনাকাটা বা কিছু কোথাও গেছে। বড় মানি এখানে আছে, না হলে বড় মানিকে তো নিয়ে চলে যায়। দিদি আজকে স্কুলে যায়নি, দাদাও যায়নি, কারণ কি দাদার শরীরটা ভালো নেই। আজকে তোমার ব্লাড টেস্ট করিয়েছে, তার জন্য স্কুলে যায়নি দুজনে আর কি। তো মনে হয় একটু কেনাকাটার ব্যাপার আছে, গেছে, তো ওখান দিয়ে আর কি আমাদের বাড়িতে এখানে আসবে। আর বড় মানি তো তোমার স্কুলে গেছিলো, দুপুরে এখানে এসেছিলো। তো বাবা ওকে নাচের ক্লাস ছিল ওখানে গেছিলো, আর এসছে, এখন ফোন দেখছে আর কি।
তো যাই হোক, কি করি না করি সবটা তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব। তো সেইভাবে সামনাসামনিভাবে আমি না একটু লজ্জাই পাই, যেটা সত্যি বলতে, মুখের সামনে ওই ক্যামেরা ধরতে পারি না। তো যাই হোক, যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করব, তো দেখতে থাকো। তো তারপরে তো রান্না বান্না করবো, তাই জন্য এই যে মাছ কাটতে বসেছি, দেখতেই পাচ্ছ মাছ কাটতে বসেছি, কারণ কি বাবা ইলিশ মাছ এনেছিল, তো সেটাই আর কি কাটতে বসেছিলাম রাতের বেলা। তো যাই হোক, ইলিশ মাছ এনেছিল সেটা তো কাটতে হবে। তো মাও কাটে, কিন্তু আজকে আর কি মা বললো কাটতে, তো তার জন্য আবার কাটলাম। আমিও কাটি, মাও কাটে, যে যখন পারে তখন সে কাটে আর কি। তো সেটাই এখন কাটতে বসেছি। তারপরে এই যে বড় মানি এখন বসে বসে ফোন দেখছিল, তারপরে আবার আমার কাছে আসছিল, এসে বলছিলাম একটু করে দিচ্ছি, দাও আমার কাছে দাও। তো যাই হোক, তারপরে আর মাছ টাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন করছি রান্না বান্না। এখন ইলিশ মাছ ভাজা হবে, আর কি গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা, আর তেলটা যা লাগে একদম অসাম লাগে, খুবই সুন্দর লাগে। তো যাই হোক, দুই বোন এখন ওখানে গিয়ে দাঁড়িয়েছিল, ব্যালকনির ওখানে গিয়ে, আর আমাদের ওই সামনেটা কি একটা হচ্ছিল, আর এই যে বড় মানি ফোনটা নিয়ে এই যে ঘোরাঘুরি করছিল, ছোটাছুটি করছিল, দুই বোন এইসব করছিল। তারপরে আমি ওর হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছিলাম। দুই বোন এখন ছোটাছুটি করছিল, খেলা করছিল, এগুলোই করে দুই বোন একসঙ্গে থাকলে। তো এটা হলো পরের দিন সকালবেলায়, যে আমি তো উঠে গেছি, আর মেয়ে মেয়ে যে ঘুমাচ্ছিল, তারপরে আর কি, তারপরে এই যে কাজ বাজ করতে হবে, সকালে উঠেই ঝাঁটা হাতে আর কি, আর ঝাড় দিতে হবে আর কি। তো এগুলোই কাজ, মেয়েদের যে কাজটা থাকে আর কি ঘুম থেকে উঠে। তো যাই হোক, কাজ বাজ করে নিয়েছি। তারপরে এই যে বড় মানি এখন স্কুলে যাবে, ড্রেস পরে নিয়েছে, আর আমার মেয়ের কাণ্ড দেখো, মেয়ে তো ঘুম থেকে উঠে গেছে, এখন ঘুরে বেড়াচ্ছে। আর মা করছিল এখানে বাবার জন্যে তোমার রুটি করছিল, আর আমি তো মানিকে খাওয়াবো আর কি। তো তারপরে মাকে হেল্প করেছিলাম একটু মানিকে খাইয়ে নিয়ে, কারণ কি দিদিরাও আসবে আর কি, আসবে বলতে দিদিরা স্কুলে যাবে, তো টিফিনটা করে যাবে আর কি। তো যাই হোক, মা ওই জন্য টিফিনটা বানাচ্ছিল, আমিও রুটিটা বেলে দিয়েছিলাম পরে। তো মানিকে খাইয়ে নিই, সেই ফাঁকে এই যে দিদিরাও চলে এসছে, দেখতে পাচ্ছ। দিদি দাদা এই যে রুটি খাচ্ছিল, দাদা দিদিকে খাইয়ে দিচ্ছিল, আর এখানে আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, কারণ কি আজকে ছিল হলো টিচার্স ডে, ওই জন্যে ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার মেয়েকে কেমন লাগছে, কেমন লাগছে বলো কিন্তু, আমার মেয়েকে কিন্তু খুব কিউট লাগছে, বলো তো কেমন লাগছে, সুন্দর লাগছে কিনা। এই যে দিদি আর দাদা বসেছিল, তারপরে আর কি মেয়েকে আগাতে গেছিলাম, ওর বাবার সঙ্গে চলে গেল স্কুলে। তারপরে আমি এই যে উপরে চলে এসেছি, ওকে নিচে দিতে গেছি, ওকে দিয়ে এসে আমি উপরে চলে এসেছিলাম। ওকে কিন্তু আজকে বেশ ভালো লাগছিলো আমার মেয়েকে। তো যাই হোক, আজকে অনেকটা কাচাকুচি করেছি, দেখতেই পাচ্ছ চারিদিকে একদম জামা কাপড়ে একদম ভরে আছে। কাচাকুচি বলতে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম আর কি, তো তবু আর কি ধুয়ে টুয়ে আর কি মেলে দিয়েছি, এটাই আর কি। আর আকাশটাও আজকে দেখো কি ভালো লাগছে, একদম ঝলমল করছে একদম রোদ্দুরে, তো বেশ ভালো লাগছিলো আকাশটা। কিন্তু তারপরে আর কি যা কাজ থাকে, তারপরে আর কি কয়েকটা জামা কাপড় ছিল মেয়ের, তো সেগুলোই গুছাচ্ছিলাম আর কি। তো এগুলোই কাজ করি, আর কি করব, অন্য কাজ তো সেইভাবে করি না, বাড়ির কাজ যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, কিন্তু আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের। হয়তো সময় দিতে পারি না, অনেক দিন পর পর ভিডিও দিই, কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো কিন্তু ভিডিও কেমন লেগেছে। তো তারপরে জামা কাপড় একটু গুছিয়ে টুছিয়ে নিই, কারণ কি মেয়ের প্রচুর জামা থাকে, এই যে এগুলো তুলে নিয়ে আর কি সকালে সেগুলোকে তারপরে কিন্তু মেলে দিয়েছি, কারণ অনেকটা ছিল, এগুলো শুকিয়ে গেছে, কালকে ছিল কাঁচা, সেগুলো ছিল দড়ির মধ্যে, সেগুলো তুলে নিয়ে এখন গুছাচ্ছি আর কি। তো তারপরে এগুলো গুছিয়ে নিয়ে কিন্তু তারপরে ওগুলো আর কি মেলতে হয়েছে, তারপরে এগুলো গুছিয়ে নিয়ে আবার রান্নাবান্না আছে, সেগুলো আর কি করবো, রান্নাবান্না আছে। তো দিদিরা তো স্কুলে চলে গেছে, বড় মানি স্কুলে চলে গেছে, আমার মেয়েও স্কুলে চলে গেছে, আর এখন আর কি এখন করব রান্নাবান্না। তো এই যে এখন ভরছি জলের বোতলে জল, কারণ কি বড়মশাইয়ের একটু ঠান্ডা জল লাগে আর কি, কারোর না লাগলেও বড়মশাইয়ের জন্য একটু দিতে হয় আর কি, ও একটু ঠান্ডা জলটা ঠিক পছন্দ করে আর কি, আর কেউ করুক না করুক ওর একটু বেশি পছন্দ করে, তো ওর জন্যই বেশি দেওয়া হয় আর কি। আর এই যে দিদা কি একটা করছিল, মুখ টুক ধুচ্ছিল বা কিছু একটা করছিল, তো সেই ফাঁকে দিদাকেও একটু তুলে নেওয়া। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।